সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয় রাজধানী ঢাকায়। ডুবে যায় রাস্তাঘাট, বাড়িঘর সহ দোকানপাট। তীব্র সংকটে পড়েন নগরবাসী। বর্ষাকাল আসলেই নগরবাসীর এই দুর্ভোগ যেন নিত্যসঙ্গী। এবার এই দুর্দশা দূর করতে ভিন্ন কৌশল নিচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ৮ম আরবান ডায়ালগ ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা সিটি নিয়ে বেশ কিছু নতুন কর্মকৌশলের কথা জানান তিনি। মেয়র আতিক বলেন, নগরবাসী সচেতন না বলেই ঢাকায় জলাবদ্ধতা বাড়ছে। এই শহরে যেসব খাল রয়েছে তা পরিষ্কার রাখলে জলাবদ্ধতা হতো না। যতদিন মানুষ সতর্ক না হবে ততদিন ঢাকাকে পরিচ্ছন্ন নগরী করা যাবে না। ডোবা, নালা, ড্রেনে প্লাস্টিকের বিভিন্ন পাত্র সহ নানা পরিত্যক্ত পণ্য ফেলা হয় নির্বিচারে। এগুলোর কারণেই মূলত পানি প্রবাহ নষ্ট হয়, সৃষ্টি হয় জলাবদ্ধতার। আধুনিক বিশ্বে এমন পরিস্থিতি চিরকাল চলতে পারে না বলেও মন্তব্য করেন মেয়র আতিক। এজন্য খালপাড়ে ক্যামেরা বসানোর মতো যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয় বলেও ঘোষণা দিয়েছেন তিনি। সুনাগরিক হিসেবে পরিবেশ সংরক্ষণে সকলকে সচেতন হতে হবে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল। এ সময় মাকসুদ কামাল বলেন, জলবায়ু পরিবর্তন এখন মানবজাতির জন্য সবচেয়ে বড় হুমকি। বাংলাদেশ সহ দরিদ্র দেশগুলো এর জন্য সবচেয়ে বেশি ক্ষতিতে পড়ছে। ঢাকার নদী ও খালগুলো হত্যা করা হয়েছে, পানির প্রবাহ থমকে গেছে, ফলে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ বিভিন্ন মহামারী রোগ দেখা দিচ্ছে। মাকসুদ কামাল আরও বলেন, ঢাকাকে বাঁচাতে হলে জলাধার ও নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনতে হবে, পর্যাপ্ত বৃক্ষরোপণ ও সবুজায়ন ঘটাতে হবে, জীব বৈচিত্র্যগুলো সংরক্ষণে এবং বায়ু দূষণ রোধে সবাইকে সচেতন হতে হবে। এই সংলাপে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। এটার সুবিধা অসুবিধা দুই আছে। আমাদের সুবিধাগুলো কাজে লাগাতে হবে। তাজুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে এগোচ্ছে। 2041 সালে এদেশ উন্নত দেশে পরিণত হবে। মাহমুদ সোহেল, কালবেলা।